হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আমি চৈতালি আবার তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন রেসিপি। তো দেখে নাও, আজকে বানাবো দুধ পটল। তার জন্য পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে নেব, জল ঝরিয়ে আমি পটলগুলোকে এবার পিল অফ করে নেব। দেখতেই পাচ্ছ, দুদিকের মুখ বাদ দিয়ে দেব, দিয়ে ভালো করে পিল অফ করে আমি এর মুখগুলোকে অল্প অল্প করে চিড়ে দেব। সমস্ত পটল কেটে আসি। এইভাবে সমস্ত পটল কেটে চলে এলাম। দেখো, কাটা হয়ে গেছে সব, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হিট হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে পটলগুলোকে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছ, সমস্ত পটল দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হলে এবার আমি তুলে ফেলব। দেখো, পটলগুলো তুলে ফেলেছি। এবার একটা মশলা করে নেব। দিয়ে দেবো চালমগজ দু টেবিল চামচ, আর দিয়ে দেবো 2 টেবিল চামচের মতন পোস্ত, আর 2টো কাঁচা লঙ্কা। সমস্ত একেবারে মিক্সি করে নেব। দেখতেই পাচ্ছ, ওই তেলেই এবার মশলাটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য। অল্পই দেব, বেশি ঝাল হলে দুধ পটল ভালো লাগবে না। এবার ভালো করে কষে নেব। একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো নুন মিষ্টির ব্যালেন্সের জন্য। অল্প অল্প জল দিয়ে মাঝে মাঝে কষিয়ে নেব, যাতে তলায় লেগে না যায়। কষা হয়ে এলে তেল ছাড়লে আমি ওপর থেকে এবার পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষে নেব। এবার আমি 2 কাপের মতন দুধ অ্যাড করব। দুধটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, পটলগুলোও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। ফুটতে দেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নামানোর আগে 1 চামচের মতো ঘি দিয়ে দেব, আর দিয়ে দেবো সানরাইসের গুঁড়ো গরম মশলা। নেড়ে চেড়ে দেব। আর 1 টেবিল চামচের মতন আমি কসুরি মেথি হাতে গুঁড়ো করে নামানোর আগে পরিবেশন করে দিয়ে দেব। তো দেখো, গরম ভাতের সাথে এইভাবে দুধ পটল বানিয়ে পরিবেশন করবে। দুপুরের লাঞ্চ বা রুটির সাথে রাতের ডিনারও জমে যাবে এইভাবে দুধ পটল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো। বাই বাই।